কারণ দেখেন জিনিসটা হয় কি যে লিটারেচার একরকম, সেটা চিত্রনাট্য যখন হয় তখন অন্যরকম হয়। সেটা আসলে মানুষের জন্যে সহজ করে উপস্থাপন করা হয় এবং অবশ্যই যেহেতু এটা একটা কমার্শিয়ালি রিলিজ হবে বিষয়টা, সো সেই জায়গা থেকে ওই হলের বিষয়টাকে মাথায় রেখেই চিত্রনাট্য তৈরি করা হয়েছে এবং আমি বলবো ইটস এ ভেরি ইমোশনাল স্টোরি। এটা ভালো লাগবে, এটা আসলে কোনো সময় লাগবে না এই ছবিটার জন্য, যে কোনো সময় দেখলেই ভালো লাগবে। মার্কেটিং নিয়ে লাফালাফি করিনি, আমি কাজ নিয়েছিলাম। সো আমি যদি চুপচাপ থাকি তাহলে কাজ নিয়েই আছে, এটা কনফার্ম। সো আমার পলিসিটা একটু ডিফারেন্ট, মানে আমি অতি কথা বলা, অতি মানে ফিলোসফার হওয়া এইগুলো না। আমার কথা হচ্ছে কী বড় প্রজেক্ট করতে পারবো, কত বড় কাজ করতে পারবো সেটা নিয়ে না থেকে আমার যতটুকু আছে আমার প্লেটে সেটাকে আমি কত সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি কিংবা কতটুকু সৎভাবে সেটার জন্য ডেডিকেটলি কাজ করছি সেটাতে আমি কনসার্ন থাকি। সো অন্য কাজগুলো কি হবে তার চেয়ে বড় কথা যে কাজটা আছে সেটাকে আমি ঠিকমতো মূল্যায়ন করলাম কিনা, আমার সচেতনতা ওই দিকেই থাকে। শুরু হয়ে গেছে আর দেখি শুটিংটা হলে বলতে পারবো যে কতটুকু পারলাম। পরে আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন আসলেই চরিত্রটা ফুটিয়ে তুলতে পারি আমার অভিনয় দিয়ে, তাহলে অনেক মানুষের অনেক না বলা কথা বলা হবে। এটা একটা চমৎকার বিষয়। এটা মানে আমি কী বলবো, এটা একটা মা ছেলের গল্প, এটা একটা বাবা মেয়ের গল্প, এটা একটা বন্ধুর গল্প, এটা একটা বন্ধু বান্ধবীর গল্প, এটা একটি প্রেমের গল্প, এটা একটি দেশের প্রতি ভালোবাসার গল্প। অনেক কিছু আছে। এখন আমরা যদি ঠিকঠাক মতো অভিনয় করতে পারি, প্রকৃতি সব সাপোর্ট সব কিছু মিলে পেয়ে যাই, তাহলে এটা একটা ভালো ছবি হবে। এটি এতটুকুই বলা যাচ্ছে, আসলে কাজ শেষ না হলে তার বলা যায় না। আমাদের কালপুরুষ ওয়েব সিরিজের জন্য প্রায় 30-35 কেজি গেইন করেছিলাম, ওখান থেকে অলরেডি 19 কেজি কম আছি, আরও 10 কেজি কমবে ইনশাল্লাহ। তাহলে আমি আসলে আকাশ চরিত্রটা হতে পারবে। আর না হলেও মনস্তাত্ত্বিক যে জার্নিতে ঢুকে গেছি, তো এটা একটা প্রিপারেশন শুরু হয়ে গেছে। মানে বলতে পারেন ইতিমধ্যে আমি এখানে আছি, মানে যাদেরই শেকড়ের টান আছে এখনও ভেতরে, তাদের জন্যই শেকড় ছবিটা একদম। 2010-এর জাগো সিনেমার পর থেকে আসলে আমাকে অভিনেতা হিসেবে কাজে নেওয়া হয়। তখন আমি আসলে নাটকের সুযোগ পাই বেশি, নাটক তাই করি। বিজ্ঞাপনের সুযোগ পাই বেশি, তাই বিজ্ঞাপন করি। পরবর্তীতে একটি ছবি করেছিলাম রংধনু, সেটা আসেনি। তারপরে তারপরে আমি ভাবলাম যে এত পরিশ্রম করলাম ছবি নিয়ে, আচ্ছা থাক, হয়তো ছবির ভাগ্য নেই, তাই চুপচাপ থাকি। তারপরে অনেক বছর পর অরুণ চৌধুরী, চয়নিকা চৌধুরী তারা মিলে আমাকে বললেন যে আমরা একটা ছবি করছি, তোমাকে চাই। বিশেষ করে সুব্রত, যে এডি, তারা মিলে বললো ঠিক আছে চলো, আবার একটা জার্নি শুরু হলো। সো কোনো মান অভিমান কোনো কিছু না, ব্যস্ত ছিলাম নাটক নিয়ে, তো ওইটাই কাজ করা হচ্ছিলো আর খোঁজা হচ্ছিল যে কোন গল্পটা আমি বসি। কারণ দেখেন আমার একটা লিমিটেশন আছে, আমার স্কিন, আমার কমপ্লেকশন সব কিছু মিলে আমার একটা লিমিটেশন আছে। সো আমি আমার লিমিটেশন অনুযায়ী আসলে কাজ করি। লিমিটেশনের বাইরে অনেক কিছু করতে চেষ্টা করলে হবে না। মানে একটা এইটুকু গ্লাসে আসলে এইটুকুই পানি হবে, এতে বেশি পানি ঢালার দরকার নেই। সো আমি আমার গ্লাস অনুযায়ী আছি আর কি, আমার যতটুকু সাধ্য আছে এইটুকু অনুযায়ী আছি।